আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন যাবত আপনাদের কাছ থেকে আমি কয়েকটি ভিডিওতে বেশ কমেন্ট পেয়েছি যে ভাই আপনার কাঠের ট্যাঙ্কটি কিভাবে তৈরি করেছেন। তো আজকে আমি আমার খামারের জন্য আরো একটি কাঠের ট্যাঙ্ক তৈরি করব, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি যদি কারো উপকারে আসে। তো চলুন বেশি কথা না বলে মূল ভিডিও শুরু করে ফেলি। এরকম কাঠের ট্যাঙ্ক তৈরি করার জন্য আপনাদের বেশ কয়েকটি কাঠের প্রয়োজন হবে। তো আমি আমার এই কাঠের ট্যাঙ্কটি তৈরি করার জন্য বেশি খরচ করব না, আমার বাড়িতে যে কাঠগুলো রয়েছে সেগুলো দিয়ে আজকে আমি ট্যাঙ্কটা তৈরি করব। তো প্রথমে দুই পাশে দুইটি সুন্দরভাবে ফ্রেম তৈরি করে নেবেন কাঠের ট্যাঙ্কটি তৈরি করার জন্য। আমি যেইভাবে তৈরি করেছি ঠিক সেইভাবে তৈরি করবেন। যদি আপনাদের ছোট ছোট কাঠ হয়ে থাকে তাহলে আমার মতো এইভাবে তৈরি করবেন। আর ঘরের মাচা তৈরিতে যেই কাঠগুলো দেয় যদি আপনাদের কাছে থাকে তাহলে সেইগুলো দিবেন, সেইগুলো দিলে বেশি সহজ হয় বানাতে। আগের ট্যাঙ্কটা আমি সেই কাঠ দিয়েই তৈরি করেছিলাম, কিন্তু এবার আমার কাছে সেই কাঠগুলো আর নেই। যেহেতু আমি চেষ্টা করেছি আমার বাড়িতে থাকা জিনিস দিয়েই আমি ট্যাঙ্কটি তৈরি করব। আপনারা এইভাবে সুন্দরভাবে আমার মতো একটি ফ্রেম তৈরি করে নেবেন দুই পাশে। তারপর সেই ফ্রেম দুটোকে একসাথে দাঁড়া করে সেগুলোর উপরও কাঠ মেরে একটি বাক্স তৈরি করে নেবেন। তো আমি আপনাদেরকে বেশি ডিটেলস বুঝালাম না, কারণ এগুলো বানানো বেশি একটা কঠিন না, কোনোভাবে একটি কাঠের ফ্রেম তৈরি করতে পারলেই হবে। তো কাঠের ট্যাঙ্কটি সম্পূর্ণ তৈরি হয়ে গেলে আমি এই কাঠের ট্যাঙ্কের তলায় নেট দিয়ে দিব, যাতে এটার ভিতর যে পলিটা দেবো ওইটা না ছিঁড়ে যায়। তো নেট দেওয়া হয়ে গেলে এটার উপরে আমি একটা ফোমের টুকরো দিয়ে দিব সুন্দরভাবে, যাতে করে পলিতে কোনো ধরনের লিক তৈরি না হয়। পাশাপাশি আমার কাঠের ট্যাঙ্কের চারপাশে আমি এরকম ফোম দিয়ে দিব। তো এই যে আমাদের কাঠের ট্যাঙ্কের চারপাশে ফোম দেওয়া কমপ্লিট হয়ে গেছে, যা আমি আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি। তো অল ওভার ওকে হয়ে গেলে আমরা এটাকে নিয়ে সোজা আমাদের খামারে নিয়ে এসেছি। তো এবার এটার ভিতর শুধু পলি দেওয়ার পালা। আপনারা চাইলে অন্য কোনো কালারের পলি ব্যবহার করতে পারেন। আমি কালো কালারের পলি ব্যবহার করব, কারণ কালো কালারের পলির ভিতর মাছগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো আপনাদেরকে আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে ফলের ঝুড়ি থেকে মাছের ট্যাঙ্ক তৈরি করবেন। তো সেটার ভিতর আমি যেভাবে পলিটাকে ভাঁজ করে দিয়েছি ঠিক সেইভাবেই আমি এটার ভিতর বড় করে পলিটা ভাঁজ করে দিয়ে দিব। আপনাদেরকে আর দেখাচ্ছি না। আর আপনারা যারা না জানেন তারা আমার এই আগের ভিডিও দেখে আসতে পারেন, তাহলে বুঝে যাবেন যে কিভাবে পলি ভাঁজ করতে হয়। তো পলিটা সুন্দরভাবে ভাঁজ করে আমি আমার ট্যাঙ্কের ভিতর দিয়ে দিলাম। তারপর পলিটাকে সুন্দরভাবে আটকানোর জন্য আমি এই চারপাশে পেরেক মেরে দিলাম, যাতে পলিটা না ছুটে যায়। এই তো আমাদের তৈরি হয়ে গেল সম্পূর্ণ একটি কাঠের তৈরি ট্যাঙ্ক। তো আপনারা যারা অনেকেই ভাবছিলেন যে কিভাবে কাঠের ট্যাঙ্ক তৈরি করব, তারা আমার এই ভিডিওটি দেখে আশা করি উপকৃত হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে যাবেন, এবং আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।